এই মজাদার রান্নাটা না শেয়ার করে পারলাম না। আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর এখন চলেন যাই মূল রেসিপিতে। এখানে গেলাম আমার নিজ ছাদ বাগানে, যে পুঁইশাকের ডোকা দেখে লোভ মানালো না। সেই ডোগা থেকে আমি 3-4টা ডোগা কেটে নিলাম, পুঁইশাকের পছন্দ মতন সেরকমের। কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস কিন্তু জানাবেন, তাহলে আমার সার্থকতা। আমি একটা বস্তার ভিতরে কিন্তু লাগাইছি দর্শক, একটা বস্তার ভিতরে একটাই পুঁইশাক গাছ লাগাইছি, একটা পুঁইশাক। সেখান থেকে আমার 5-7টা পুঁইশাকের ডোগা ছাড়ছে। এখন এগুলা বড় হয়ে না গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না, এই জন্য আমি তুলে নিলাম। কিন্তু আমার সাহেব বলতেছে আরও একটা আছে, সেটাও নাও, সেটাও আবার ফির তুললাম। এখন বাকিটা আমার সাহেব কাটতেছে, কাটিং করে গোড়ার যে পাতাগুলো আছে বড় বড়, সে পাতাগুলো কিন্তু সব ছেটে দিতে আছে। অবশ্যই যারা গাছ লাগান এই পদ্ধতিগুলো দেখে কিন্তু আপনারা অবশ্যই শিখতে পারেন। গাছের পাতাগুলো যত কেটে দেবেন ততই কিন্তু টেগরি ছাড়তে থাকবে। একটা গাছ দিয়েই কিন্তু আপনাদের পুরো 6 মাসের খাবার কিন্তু এখান থেকেই আপনি যখন মনে যাবে তখনই পুঁইশাক পেরে নিতে পারবেন। আমি 1 ঝুড়ি পুঁইশাক পাতা ডাঁটা নিয়ে গেলাম। এখন কি দিয়ে রান্না করব সেটাই দেখার পালা। দেখেন কত বড় বড় পাতা, একটা পাতারে 4 ভাগ করতে হয়েছে, তারপরে ওনা ছোটো হয়নি। এই যে কাটাকাটিগুলোও একটু দেখাই দিলাম। পুঁইশাকগুলা সুন্দর করে কেটে নিতে আসি দুইজনই, আমরা সাহেবও আমিও। আমরা একসাথে কিন্তু মনের মাধুরী দিয়ে রান্না করি, একটা জায়গায় যাই খাই। ওই জন্য ওনাকে ভিডিওতে না রাখলে আমার ভালো লাগে না। এই জন্য ওনার ভিডিও আমার ভিডিও একসাথে করেই কিন্তু, হয়তো উনি রান্না করে আমি ভিডিও ধরি, বা আমি রান্না করি উনি ভিডিও ধরে, এভাবেই কিন্তু ভিডিওগুলা বা চলতেছে। যা হোক, কাটাকাটি আমাদের কিন্তু শেষ মুহূর্তে। আমরা কিন্তু এখন আমি রান্নার পদ্ধতিতে চলে যাব। এখানে ইলিশ মাছ না হইলে কি জমে বন্ধুরা, কোলের মাছ হইলে বেশি মজা হইতো। আমি পিটের মাছ নিলাম 5 পিস, নিয়ে মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়ার পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। হাতে ধরার কেউ ছিল না, এক হাত দিয়ে ক্যামেরা ধরে আপনাদেরকে দিয়ে দেখাই দিলাম। আধা ঘন্টা মাছটা ম্যারিনেট করে রেখে দিছি সম্পূর্ণ মশলাগুলো ছাড়াই। এখন রান্নাতে চলে গেলাম। এখানে 2 ধরনের তৈল ব্যবহার করতেছি, 3/4 কাপ তৈল দিলাম। যেহেতু শাক রান্নায় এখানে তৈল কিন্তু একটু বেশি দিতে হবে। মাছগুলা মশলা থেকে ছাড়াইয়ে তারপরে কিন্তু এখন একটা একটা করে দিয়ে দিছি। বেশি মশলা দিলে কিন্তু মাছগুলা আর ভাজা হবে না, পুড়ে যাবে। সেই জন্য এই মাছ কিন্তু এমনিতেই খাওয়া যায়, রান্না কিন্তু মাছের কিন্তু শেষ। মাছগুলা তুলে নিলাম। মাছটা ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছে, কি বলবো আর। বড় মাছ ছিল, এই মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা অনেক দিন পর্যন্ত খেতে চাচ্ছি। তারপরে মাশাল্লাহ খেতে পারলাম। এখন পেস্ট কিন্তু বেশি দিতে হবে, এখানে রসুন ব্যবহার করা যাবে না ইলিশ মাছ যেহেতু। আর বাড়তি যে মশলাটা এখনই দিয়ে দিলাম, পেস্টটা মজে গেছে, বাড়তি মশলাটা দিয়ে দিলাম। আর কোনো মশলা ব্যবহার করব না। এখন নেড়ে চেড়ে সুন্দর করে ফ্লেভার না আসা পর্যন্ত কষাইতে থাকবো। এটাই কিন্তু রান্নার মেন উপকরণ। এখন শক্ত যে ডাঁটাটা সাথে একটা আলু দিছি দিয়া, এটা কিন্তু আমি 80% সেদ্ধ করে নেব, 80% সেদ্ধ করে নেব। এখন কোনো কারণেই শাক দেওয়া যাবে না, আমরা 80% সেদ্ধ করে নেব। প্রত্যেকটা টিপ সহকারে রান্না করবেন আর পরিবারকে রান্না করে খাওয়াবেন, আপনাকে কিন্তু খুঁজবে, প্রশংসার শেষ থাকবে না। আমার 80% সেদ্ধ কিন্তু শেষ, তেল উঠে আসছে, আমি কষাই নিলাম। এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব, মানে ঝোল দিয়ে দেব আমার যতটুকু দরকার অতটুকু। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, সেজন্য বলছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। মজাদার এই রেসিপিটা দেখে আরেকজন উপকৃত হবে। একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, কোথা থেকে কে ভিডিওটা দেখছেন
অবশ্যই জানাবেন। এখন কিন্তু শাকগুলো আমি দিয়ে দিলাম এই মুহূর্তেই। এর আগে শাক দেওয়া যাবে না, একটু ঢাকনা দিয়ে রাখবো 2-3 সেকেন্ড শাকটা একটু মজবার জন্য। কিন্তু 2-3 সেকেন্ড পর ঢাকনাটা খুলে নিলাম, দেখেন কত সুন্দর কালার। আর ঢাকনা দিয়ে রান্না করা যাবে না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। এখন উল্টায় পাল্টাইয়া আমি শাকটা নিচের দিকে দিয়ে দেব, দিয়ে তারপরে কি করতেছি তাই দেখেন কেমন লাগতেছে। ভালো লাগতেছে, এভাবেও খাওয়া যায়, খাওয়ার উপযুক্ত কিন্তু হয়ে গেছে। এখন মাছগুলো আমি একে একে দিয়ে দিতেছি, দিয়ে 5 মিনিটের মতন আমি রান্না করব এই মাছটা দেওয়ার পরও। কেন, মাছের ফ্লেভারটা কিন্তু এর সাথে আসতে হবে। হয়ে গেল রান্না। ভালো লাগলে একটা লাইক দিয়ে সামনের দিকে আগাই দেবেন।